টাকা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এক গুরুত্বপূর্ণ অংশ। এই দুই শব্দের টাকার পিছনে লুকিয়েছিল অসহায় মানুষের বাস্তবতা এবং ধনী মানুষের কৃপণতা, যা আমাদের সমাজের প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয় এক কঠিন পরীক্ষা, কঠিন বাস্তবতা। হ্যালো বন্ধুরা, পলিক বাংলা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব টাকাই সব নাটকের দ্বিতীয় পর্বের মূল টুইস্টটি। এবং তোমরা যারা সত্যিই দ্বিতীয় পর্বটি দেখতে চাও এবং ভালোবাসো, এই চ্যানেলে আপলোড করা হবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো কিভাবে টাকাই সব নাটকের দ্বিতীয় পর্বটির মূল টুইস্টটি কী। তোমরা জানো গল্পটির মূল চরিত্র রাজু, সে ক্লাস 9-এর ছাত্র। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে পুলিশ অফিসার হবে, কিন্তু তার বাস্তবতা তো ভিন্ন। ঘরে প্রায় খাবারই থাকে না, মা শুধু ভাত আর লবণ দিয়ে দিন চালায়। রাজু চুপচাপ থাকে, কিন্তু ওর ভেতরে ভেতরে ভেঙে পড়ে যায়। তার বন্ধু মেঘা, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সবসময় হাসি খুশি নতুন জিনিস নিয়ে আসে। মেঘা একদিন, রাজু তুই সবসময় চুপ থাকিস কেন? রাজু বলে, চুপ থাকলে মানুষ কষ্ট লাগে না। এভাবেই তাদের প্রতিনিয়ত দিন কেটে যাচ্ছিল। একদিন তাদের গ্রামের সবথেকে বড় ধনী ব্যবসায়ীর কাছ থেকে রাজুর বাবা, তিনি এক মহৎ মানুষ জাব্বার সাহেব, লোন নেন এবং সেই লোনের টাকা পরিশোধ না করতে পারায় সেই জাব্বার সাহেবটি তার বাসা থেকে গরুটি তুলে নিয়ে যায়। এটা দেখে রাজু অবাক, কারণ সে পরিবারের বাস্তবতা বুঝতো। টাকা যে দুই শব্দের মতো আবদ্ধ শব্দ ছিল, এটার মানে সে বুঝতে পারতো। আমরা সমাজে প্রতিনিয়ত দেখি মানুষ অসহায়ত্বের জন্য সবসময় খারাপ পথ বেছে নেয়। ঠিক আজকের এই নাটকে সেম ঘটনাটি তুলে ধরা হয়েছে। রাজু ছেলেটি ক্লাস 9-এ পড়ে। সে পেটের দায়ে, সে তার বাবার মান সম্মান ইজ্জতের কে সামনে রেখে সে কী করে, গ্রামের সবথেকে বড় মাফিয়া ডন বিশু মাস্তানের কাছে যায়। সে সেখানে গিয়ে দেখে যে সেখানে তারা কিভাবে চুরি করতে হয় সব কিছু শিখেছে। মানুষ না কত কিছুই করতে পারে টাকার জন্য। সে অসৎ পথকে বেছে নেয়। সে কী করে, একদিন একটা পরিবার থেকে কিছু স্বর্ণ এবং গয়না চুরি করে তার ওস্তাদ বিশু মাস্তানের কাছে নিয়ে আসে। বিশু মাস্তান দেখে তার মহৎ খুশি। প্রথম দিনই সে এত টাকা আত্মসাৎ করেছে, সে তা দেখে খুশি হয়ে তাকে অর্ধেক টাকা দিয়ে দেয়। এবং রাজু, সে তো পরিবারের দায়ে, পেটের দায়ে সে টাকার জন্য সব কিছু করতে পারে। তার বাবার মান সম্মান, তার গ্রামের ভালোবাসা, তার নিজের প্রেম, সব কিছু মিলিয়ে সে খুব খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সেই সুদখোর চাচাকে সব টাকা ঘোড়ায় ঘন্টায় হিসাব মিলিয়ে দেয় এবং সে বাড়িতে টাকা নিয়ে যায়। টাকা নিয়ে তার বাবা মায়ের হাতে তুলে দেয়। বাবা মা খুব খুশি। তার ছেলে রাজু তাদের সম্পদ, একমাত্র গরুটি ফিরে নিয়ে এসেছে এবং তার বাবার হাতে সে টাকা তুলে দিচ্ছে। এইভাবে গল্পটি বড়োভাবে গভীরে ধারণ নেয়। রাজু সে অসৎ উপায়কে বেছে নেয় এবং সে এতেই দীর্ঘ সময় ধরে লেগে থাকে। একদিন সে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে দেখে তার এলাকারই এক বড়লোক পরিবারের ছেলে 3 লক্ষ টাকার বাইক নিয়ে বসেছিল। ঠিক সেই মুহূর্তেই রাজুকে তারা খোঁটা দেয় এবং বলে, তুই তো গরিব, তুই কেন এইসব আমার গাড়িতে হাত দিবি? তা দেখে রাজু বহুতভাবে কষ্ট পায়। সে কী করে, আবার বিশু মাস্তানের কাছে যায়। বন্ধুরা, আগেই বলেছি মানুষ কত খারাপ হলে সে অসৎ উপায়কে বেছে নেয় শুধুমাত্র টাকার জন্য। সে বিশু মাস্তানকে বলে, আমার দ্রুত টাকা লাগবে, তুমি আমাকে তোর এই গাড়ি ভালো কিছু লাগে? উপায় বলো। সে বিশু মাস্তান, সে তো মাফিয়া ডন, এলাকার সবাই তাকে দেখে ভয় করে। সে বলল, কেন তুই এই কিনতে নাকি? অ্যাড্রেসে যাও, এখানে তুমি একটা ব্যাংক দেখতে পাবা। সে ব্যাংক থেকে তুমি টাকা চুরি করে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক যা বলা তাই কথা। সে তার দলবলকে এগিয়ে নিয়ে চলে যায় সেই ব্যাংক ডাকাতি করতে। প্রচুর সিকিউরিটি ভেঙে তারা ব্যাংক ডাকাতি করে। ব্যাংক ডাকাতি শেষে বস্তা টাকা নিয়ে আসে, তারপরে বাইক কিনে স্বপ্ন দেখিস। এভাবে গল্পটি অন্যভাবে মোড় নিতে শুরু করে। একদিকে পরিবারের বাস্তবতা, মানুষের অসহায়ত্ব, টাকার মানুষকে কাঁদিয়ে ফেলতে পারে। সে টাকা নিয়ে আসে এবং টাকা দেখে বিশু মাস্তান পুরাই অবাক হয়ে যায়। এবং সে মাফিয়া ডন, সে কিনা একসময় শহরের সবাইকে দেখে ভয় পেত, সে কিনা এখন রাজুকে দেখে ভয় পায়, কারণ সে হয়ে চলেছে গ্রামের সবথেকে বড় মাফিয়া ডন। বন্ধুরা, তোমরা তো দেখছো এতক্ষণ কি হতে চলেছে, তবে শেষটুকু দেখতে পেলে বুঝবা কিভাবে টাকা আমাদের জীবনকে ধ্বংস করছে। সে একদিন স্কুলে যাওয়ার সময় সে সেই সেট আপ নিয়ে যাওয়ার সময় সে ভাবে যে তাকে অপমান করেছিল শুধুমাত্র টাকার জন্য, তাকে সে সব কিছু কড়াই ঘন্টা হিসাব বোঝাবে এবং তাকে সে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। রাতের ঘরে সবাই চুপ।
জব্বার আলী শুধু বলে, তুই পড়াশোনা কর, তুই বড় হবি একদিন ঠিকই। কিছুক্ষণ পর রাজু মাথা নাড়িয়ে চিন্তা করে, পড়াশোনা করে কী বা হবে, ঘরে থাকে না। মেঘার নতুন জীবন। পরদিন তার ভালোবাসা মেঘা, সে নতুন জামা পরে স্কুলে আসে। রাজু অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত টাকা পেলি কোথায় তুই? মেঘা হেসে বলে, বাবা দিয়েছে, চাইলে তুইও পেতে পারিস। এভাবেই বড় একটা ফ্ল্যাঞ্চের কাহিনী রতে যায়। একদিন রাতে আবার সে রাজু, গভীর রাতে রাজু ঘরের বাইরে দাঁড়িয়ে, তার হাতে একটা ফোন নাম্বার। ভেতরে যুদ্ধ চলছে। আমি কি কিছু ভুল পাচ্ছি, নাকি এটা আমার একমাত্র রাস্তা? ধীরে ধীরে ডায়াল, রিং রিং রিং। কালাম সাহেবের বিরুদ্ধে প্রথম রাজুর পরিকল্পনা ছিল, টাকা আনার কাজ শুরু হলো। এইভাবেই নাটকটি চলতে থাকে। রাত্রে যখন গভীর হয়ে গেছে, দক্ষিণ পাড়ায় সেই ছোট্ট মাটির ঘরে দাঁড়িয়ে আছে রাজু। তার হাতে মোবাইল ফোন, স্ক্রিনে একটা নাম্বার, অচেনা কিছু। সেই নাম্বার এখনও তার ভবিষ্যৎ। ভেতর থেকে ভেসে আসছে বাবার কাশি, মায়ের নীরব কান্না, আর তার ভেতরে লুকিয়ে ছিল একটা কথাই, টাকা ছাড়া কোনো দুনিয়া বাঁচে না। এভাবে গল্পটি নতুনভাবে মোড় নিতে শুরু করে। মানুষ যখন টাকার ভয়ে মানুষের কাছে অসহায়ত্ব হয়ে যায়, তখন সে বন্দী হয়ে যায় চরম বাস্তবতার এক মহৎ শিকারে। বন্ধুরা, তোমরা তো এতক্ষণ দেখলেই নাটকটির মূল টুইস্টটি অবশ্যই বুঝতে পেরেছ। রাত নেমেছে, গ্রামটিতে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু আলো নেই গ্রামে, মানুষের জীবনে। সেই মাটির ঘরের ভিতরে বসে আছে রাজু, চুপচাপ, কিন্তু মাথার ভিতরে ঝড়। তার হাতে সে অচেনা নাম্বার, চিন্তা। তার ভিতরে চলছে একটাই প্রশ্ন, কিন্তু সে সত্যি কিছু ভুল করেনি। রাজু একা একা ঘরে বসে আছে, চারিপাশে নীরবতা। সে ফোনটা বের করে সেই নাম্বারে কল দেয়। রিং রিং। ওপাশে সেই পুরুষের কণ্ঠ বলল, সিদ্ধান্ত নিয়েছিস? রাজু একটু থেমে বলল, আমি কাজটা করব। ওপাশের কণ্ঠ শান্ত। কালো রাত, 11টায় পুরো বাজার নিস্তব্ধ। এভাবে রাজুটার তার গোল্ডেন টাইমকে বেছে নেয়। এভাবে নাটকটা যখন অন্যভাবে মোড় নিচ্ছিল, ঠিক তখনই নাটকে আসা এক নতুন চমৎকার অফার। রাজু যখন পুরো মাফিয়া এলাকার ডন হয়ে গেছে, ঠিক তখনই তার কাছে ফোন দেয় এক মাফিয়া কিং, যার নাম বিশু মস্তান। তিনি কি করেন, পুরো গ্রামটাকেই দখল করে নিয়েছেন শুধুমাত্র তার দাপটের মাধ্যমে। এবার তার পরবর্তী হাতিয়ার হতে যাচ্ছে রাজু। রাজু বনাম বিশু মস্তান, সে এক মহান যুদ্ধ। গ্রামে লেগে গেছে অস্থিরতার নীরবতা, সবাই অপেক্ষায় কে জিতবে এই যুদ্ধে। ঠিক তখনই পুলিশ মোড় নেয়। পুলিশ সব কিছু দেখতে থাকে এবং তাদের অন্যায়ের সব খবর পেয়ে যায়। তারা বলে, তোরা দুইজন পুরো গ্রাম এবং শহরের পরিবেশকে নষ্ট করেছিস, তাই তোদেরকে এই গ্রামে আর রাখা যাবে না, তো এখনই ধরে নিয়ে যাবে। সবাইকে কাতর গলায় তারা বিদায় জানিয়ে বিশ্বমস্তান এবং এলাকার বড় মাফিয়া ডন রাজুকে পুলিশ গ্রেফতার করে। এভাবেই নাটকটি এক পর্যায়ে শেষ হয়ে যায়। বন্ধুরা, পল্লিগ্রাম চ্যানেলের প্রতিটি নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট এবং